আল্লাহর একজন ওলি হযরতে শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য গিয়েছিলেন মক্কা শরীফের মধ্যে। কোথায়? মক্কা শরীফের মধ্যে গেলেন হজ করার জন্য। মক্কা শরীফের মধ্যে যখন হজ করেন, আপনাদের মধ্যে হাজী সাহেব আসেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মক্কা শরীফের মধ্যে যখন কাবা শরীফের মধ্যে ঘুরে ঘুরে যখন প্রদক্ষিণ করা হয়, তখন তালবিয়া পাঠ করতে হয় কি হয় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পরে কি পড়ে না? আল্লাহর ওলি হযরত শিবলি নুমানী ডাক দিয়া বলেন, আমি যখন হজের তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর পবিত্র কাবা শরীফটাকে আমি যখন প্রদক্ষিণ করতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা যুবককে। ওই যুবকটা ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করতেছে। তার জবান দিয়া তালবিয়া পাঠ করে না, অন্য কিছু পাঠ করতেছে আমি শুনতে পাইলাম। তার জবান দিয়ে বাহির হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরত শিবলি নুমানী হজের কাজ যখন সম্পন্ন হয়ে যায়, হজের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে ওই যুবককে ডাক দিয়া বললেন, যুবক রে, যখন আমি তালবিয়া পাঠ করতেছিলাম, যখন তুমিও তালবিয়া পাঠ করার সময় আল্লাহর ঘর যখন তাওয়াফ করছিলাম, তখন সময় সমস্ত হাজিরা আল্লাহর ঘরের সামনে তালবিয়া পাঠ করে, কিন্তু তুমি তো তালবিয়া পাঠ করো নাই, তোমার জবান দিয়ে তো তুমি দুরূদ শরীফ পড়লা। ওই যুবক বলে, আপনি কে? আমি হলাম শিবলি নুমানী। ডাক দিয়া বলে, হুজুর আপনার নাম শুনলাম, আজকে প্রথম দেখলাম। বেয়াদবি মাফ করবেন, একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, এই কারণে আমি আজকে তালবিয়া বাদ দিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহর ওলি হযরতে শিবলি নুমানী ডাক দিয়া বলেন, যুবক তোমার জীবনে কি ঘটনা ঘটে গেছে তুমি আমাকে জানাও। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমরা যখন হজ করার জন্য, আমার বাড়ি হচ্ছে ইয়ামেন শহরে, ইয়ামেন শহর থেকে একটা কাফেলার মাধ্যমে রওনা হয়ে গেলাম মক্কার জমিনে আসার জন্য হজ করতে। এই কাফেলার মধ্যে আমার বাবা ছিলেন, আরো অনেকেই ছিলেন। হঠাৎ করে মক্কা নগরী আসার আগ মুহূর্তে একটা মরুভূমির মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। আমার বাবা যখন অসুস্থ হয়ে যান, সমস্ত কাফেলার মানুষেরা আমাদেরকে রেখে চলে গেছে মক্কায়। আমি একা একা বসে রইলাম, তাবু টাঙ্গাইলাম, তাবুর মধ্যে আমার বাবাকে শোয়াইলাম। বাবাকে শোয়ানোর উপরে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম আমার বাবার কথা বলে না, সারা জীবনের জন্য পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার মুখটা কাপড় দিয়ে ঢাকিয়া বাহিরে চলে গেলাম। কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না, কোন মানুষের দেখাও আমি পাচ্ছি না। এবার আমি কি করতে পারি, আবার কি করতে পারি? আবার আমি যখন আবার তাবুর মধ্যে গেলাম, তাবুর মধ্যে যাওয়ার পরে আমার বাবার মুখ থেকে যখন কাপড় সরাইলাম, দেখলাম আমার বাবার মুখটা মলিন হয়ে গেছে। আমার বাবার মুখ যখন মলিন হয়ে গেছে, তখন আমার অন্তরের মধ্যে বড় কষ্ট চলে আসলো, চিন্তার মধ্যে পড়ে গেলাম। একদিকে বাবার চেহারা মলিন হয়ে গেছে, আরেকদিকে দাফন কাফন কিভাবে করব? আমি তো একা মানুষ, কিভাবে আমার বাবাকে দাফন করব? চিন্তা করতে করতে, কান্না করতে করতে হঠাৎ করে আমি যখন নিদ্রার মধ্যে চলে গেলাম, ঘুমন্ত অবস্থায় যখন আমি চলে গেলাম, ঘুমন্ত অবস্থায় চলে যাওয়ার পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম একজন নূরের মানুষ আমার সামনে হাজির। আল্লাহু আকবার! আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি হঠাৎ করে দেখলাম একজন নূরের মানুষ আমার সামনে হাজির হয়ে গেছেন। আমার সামনে হাজির হইয়া আমার বাবার মুখ থেকে কাপড় সরাইয়া আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন। যখনই আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিতে দেরি হয়, আমার বাবার মুখটা নূরে নূরান্বিত হইতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে
এই মুখের মধ্যে যখন হাত বোলায় দেওয়ার পরে উনি যখন ওই তাবু থেকে আবার রওনা হয়ে গেলেন বিদায়ের উদ্দেশ্যে, পিছন থেকে আমি ডাক দিলাম, কে গো আপনি এত বড় উপকার আমার করলেন? ডাক দিয়ে বলতেছেন, আমি হচ্ছি দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবীজি, উম্মতের কান্ডারি নবীজি, তোমার বাবার লাশের কাছে হাজির হয়ে গেলাম। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি শুয়ে রওয়া যায়, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে। জোরে বলেন মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, ওই যুবকটা যখন পরিচয় পাইল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে আমার বাবার মৃত্যুর খবর দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমার বাবার মৃত্যুর খবর পাইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার বাবা প্রতিদিন রাত্রে আমি রাসূলের উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, দিনে আমি রাসূলের উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, আর তোমার বাবা এই দুরূদ শরীফ কানা আমি রাসূলের কাছে পৌঁছানো হইতো, কিন্তু আজকে তোমার বাবার দুরূদ শরীফ আমি রাসূলের কাছে পৌঁছানো হয় নাই। আমি আল্লাহর রহমতের ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই রহমতের ফেরেশতা, আমার ওই উম্মত যে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়তো, ওই দুরূদ শরীফ কেন আমার কাছে আসে না? তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, যখন শুনলাম আমার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জবানটা মলিন, তার মুখটা মলিন হয়ে গেছে, আমি রাসূল আর মদিনায় থাকতে পারি নাই, আমি রাসূল সরাসরি মরুভূমির মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহর হাবিব ওই উম্মতকে দেখা দেওয়ার জন্য মরুভূমির মধ্যে চলে আসে। একটাবার চিন্তা করেন, রাসূলের উপর দুরূদ শরীফ মানুষের মাকাম কতটুকু উপরে পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহর রাসূলের শানে আমরা এমন ভাবে কথা বলবো যেন আল্লাহর রাসূলের শানে বেয়াদবি না হয়। বর্তমানে এমন কিছু ওয়াইজিন আল্লাহর রাসূলের শানে বক্তৃতা দিতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন করেছে যে শব্দ চয়নে রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে আল্লাহ কোনদিন আল্লাহ রাসূলের নাম ধরে আল্লাহ পাক কোরআনুল কারীমে রাসূলকে ডাক দেয় নাই। যখনই ডাক দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা বলে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ভালোবেসে মহব্বত করে ডাক দিয়েছেন। আপনি নবীর উম্মত হয়ে যদি নবীর শানে গুস্তাখি করেন, কাল হাশরের ময়দানে রাসূলের শাফায়াত তার ভাগ্যে নসিব হবে
জোরে বলেন হবে। এই জন্য রসুলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে তাহলে তার দুনিয়াতে চিন্তা নাই, হাসেরও, জোরে বলেন হাসরেও